আলিফ থেকে ইয়া পর্যন্ত ইনশাআল্লাহ আজকে অল্প সময়ের ভিতরে একদম সহিভাবে কিভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন সেটা ইনশাআল্লাহ এই ক্লাসে এখন দেখাবো। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথমে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি? আলিফ। সে অক্ষরটা কি? আলিফ। এই আলিফ অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? মুখের খালি জায়গা থেকে, আর শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট এই সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের হবে। আলিফ আলিফ আলিফ। ঠিক আছে? ওকে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এই আলিফ অক্ষরটা। আলিফ আলিফ আলিফ। আপনারা বারবার পড়বেন এরকম। এরপরে আপনাদের কাছ থেকে এখন শুনবো, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো বা। এই অক্ষরটা আলিফে কিন্তু কোনো টান নাই, মনে রাখতে হবে। এখন আমরা শিখবো বা অক্ষরটা। বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই যে দেখতে পাচ্ছেন দুই ঠোঁট, এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে সিম্পল দুই ঠোঁট বন্ধ করেন, বন্ধ করে উচ্চারণ করতে হবে। বা বা, এক আলিফ টান হবে। তাহলে বা অক্ষরটা আমরা ক্লিয়ার। দেখে আপনাদের সবার কাছ থেকে শুনবো, সবাই অক্ষরটি একবারে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই বা অক্ষর দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় না, এই জায়গা থেকে আরও দুইটা অক্ষর রয়েছে। তার সমস্যা নেই, আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আজকে শিখবো। যেহেতু এর আগে আমরা কি মাখরাজ অনুযায়ী পড়েছি, এখন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল অনুযায়ী শিখবো। এখন আমরা এই অক্ষরটা শিখব। আর এই অক্ষরটার নাম কি? তা। কি অক্ষর? তা। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার আগা। এই যে আমার দিকে তাকান, জিহ্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগাবেন জিহ্বার আগাটা, এভাবে। ঠিক দেখেন, এভাবে লাগবে। ঠিক আছে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করবেন। তা 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 তা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা উচ্চারণ শিখবো সেটা হলো সা। এই অক্ষরটা, আর এই অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগে লাগাইছি গোড়ায়, এবার হলো আগায়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব, নরম করে উচ্চারণ করব। সা 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 সা। সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা এই অক্ষরটা শিখব। আর এই অক্ষরটা কি? জিম। এই জিম অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? জিহ্বার মাঝখান। দেখেন আমার দিকে তাকান, জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন জিম। ঠিক আছে? তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। সবাই একসাথে উচ্চারণ করেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না। যারা পড়তেছেন না তারা কিন্তু পিছিয়ে যাবেন। ঠিক আছে? যারা পড়তেছেন না পিছিয়ে যাবেন। এরপরে আমরা এই অক্ষরটা শিখবো। আর এই অক্ষরটা কি অক্ষর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গলার মধ্যখান, এই যে আমার দিকে তাকান, গলার মধ্যখান হালকা চেপে ধরতে পারেন হাত দিয়ে, অথবা ভিতর থেকে চেপে ধরে আপনার উচ্চারণ করতে হবে। আর এক আলিফ টান হবে, হালকা বাতাস বের হবে মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? গলার শেষ ভাগ কোন জায়গায়? এই জিহ্বার গোড়ার কাছাকাছি, জিহ্বার গোড়ার কাছাকাছি। আর গলার শুরু কোথায়? এই নিচের দিকে, এখানে। তাহলে জিহ্বার গোড়ার শেষ ভাগ, ওই জিহ্বার গোড়া না, সরি ভুল হয়েছে, গলার শেষ ভাগ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। খ। এক আলিফ টান হবে, মোটা আওয়াজে উচ্চারণ হবে। খ খ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরটার নাম কি বলেন তো? দাল। 3 আলিফ টান হবে। কোন জায়গায় থেকে উচ্চারণ করবেন? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগে এবার উচ্চারণ করেন দাল দাল দাল। 3 আলিফ টান হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে এই অক্ষরটা শিখবো ইনশাআল্লাহ। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগা। আমি যা বলতেছি সেটা করেন। জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগার লাগান, লাগে উচ্চারণ করতে হবে জাল জাল। 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। জাল। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে যা শিখবো সেটা হলো কি এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? র র র। এই র অক্ষরটা মোটা আওয়াজে উচ্চারণ হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগার পিঠ উপরের তালুতে বাড়ি খাবে, বা উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। জিহ্বার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ হবে র র র। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর? দেখেন এই অক্ষরটা, এই অক্ষরটা কি নাম কি? জা জা। জিজিবকা যেমন ডাকে এরকম উচ্চারণ। এই যে আওয়াজটা পাচ্ছেন, জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেটও আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন জা। সবাই একসাথে উচ্চারণ করেন। 1 আলিফ টান দিবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই একই জায়গা থেকে এই অক্ষরটা আমরা উচ্চারণ করব। এই অক্ষরের নাম কি? সিন। সবাই একসাথে উচ্চারণ করেন। ও, এই অক্ষরে কিন্তু 4 আলিফ টান। সিন। ঠিক আছে, আবার বলেন সবাই জোরে জোরে। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ক্লাস ছেড়ে চলে যাচ্ছেন। আপনি চলে যাচ্ছেন মানে আপনার নিজের পায়ে আপনি কুড়াল মারতেছেন। ঠিক আছে, আমি আশা করব ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর বিশেষ করে আপুরা তো অবশ্যই থাকবেন, কারণ আপুদের আমি ইনশাল্লাহ আজকের ক্লাসে যা পড়া হচ্ছে সেটা শুনবো। ঠিক আছে, যে পড়া দেওয়া হয়েছে। এরপরে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শা শা শব্দ করে উচ্চারণ হবে শিন। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরটা জিহ্বার আগা, সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন মোটা আওয়াজে সাদ। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। অনেকে সাদ বলেন, সাদ বলা যাবে না, সাদ এভাবে উচ্চারণ হবে। এরপরে এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরটা অনেকে কি উচ্চারণ করে জানেন? কে বলে দাদ, আবার কেউ বলে জাদ। এর দুইটার কোনোটা সঠিক না। ঠিক আছে, এর উচ্চারণ কোন জায়গা থেকে হবে? জিহ্বার গোড়ার কিনারা। এই যে জিহ্বার গোড়া এপাশ হতে পারে, এপাশ হতে পারে। ঠিক আছে, মনে করেন এটা জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। সিম্পল আপনি মুখ বন্ধ অবস্থায় মনে হয় দেখেন 2 পাশে জিহ্বার গোড়া উপরে মাড়ির সাথে লাগতেছে, ওই অবস্থায় উচ্চারণ করবেন জাদ। সবাই একসাথে বলেন। ওকে, এইভাবে উচ্চারণ করতে যে যদি কারোর দত শোনা যায় সমস্যা নাই, উচ্চারণ দুটোটাই সঠিক হবে। ঠিক আছে, ওকে।
এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এ অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? ত। কোন জায়গা থেকে উচ্চারণ? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে না, গোড়ার সঙ্গে লাগাবেন, লাগে মোটা আওয়াজে উচ্চারণ হবে। ত। সবাই একসাথে বলেন। এক আলিফ টান হবে এ অক্ষরে। হ্যাঁ, এরপরে যে অক্ষর শিখবো এ অক্ষর। এ অক্ষরের নাম কি? য। কোথায় উচ্চারণ হবে? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগা, সাথে লাগান। য। এক আলিফ টান হবে আর মোটা আওয়াজ হবে, মোটা আওয়াজ। য। সবাই একসাথে জোরে জোরে বলেন। এক আলিফ টান হবে কিন্তু, এটা মনে রাখবেন। হ্যাঁ, ওকে, আমরা তারপরে পড়তেছি। এই অক্ষরটা পড়বো এখন। এই অক্ষরটার নাম কি? আইন। 4 আলিফ টান হবে। এই আইন অক্ষরটা উচ্চারণ হবে এই যে গলা, গলার মধ্যখান হালকা চেপে ধরেন, এর 2 হাত দিয়ে কিংবা 1 হাত দিয়ে হালকা একটু ধরেন, এবার উচ্চারণ করেন আইন, আইন, আইন। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাল্লাহ এটা ক্লিয়ার। এরপরে সবাই একসাথে এটা বলেন তো, আইন। জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এ অক্ষরটা পড়ব। এ অক্ষরটার নাম কি? গইন। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? গলার শেষ ভাগ, অর্থাৎ জিহ্বার গোড়ার কাছাকাছি জায়গা থেকে 3 আলিফ টান হবে। গইন। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এ অক্ষরটা। এ অক্ষরের নাম কি? ফা। নিচের ঠোঁটের পেট, সামনের উপরে 2 দাঁতের আগায় লাগাবেন, লাগে হালকা বাতাস বের করবেন, উচ্চারণ করবেন ফা। সবাই একসাথে জোরে জোরে বলেন। শোনেন, আগে কিন্তু যদি আপনি বাতাস বের না করেন উচ্চারণ সঠিক হবে না। ফা। সবাই বলেন। মাশাআল্লাহ। এখন আমরা এরপরে যে অক্ষরগুলো বাকি রয়েছে সেটা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শিখব। এখন দেখেন, এই যে অক্ষরটা আমরা এই অক্ষরটা শিখবো, অক্ষরের নাম কি? কফ। মোটা আওয়াজে পড়তে হবে, 4 আলিফ টান হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন। কফ। একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার আমরা এই অক্ষরটা পড়ব। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে আমরা উচ্চারণ করব। কাফ। 4 আলিফ টান হবে। কাফ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এরপরে দেখেন এই অক্ষরটা লাম। 4 আলিফ টান হবে। কোন জায়গা থেকে উচ্চারণ? জিহ্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁত, এই যে, ঠিক আছে, 2 পাশের যে কোনো পাশে লাগালে হবে। জিহ্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আপনি উচ্চারণ করবেন, 4 আলিফ টান হবে। লাম। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, আমি একটা বিষয় বলি, আজকের ক্লাসটা একটু দীর্ঘায়িত হচ্ছে, কারণ আজকে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত আবার একটু মস্ক করাচ্ছি, এই জন্য। ঠিক আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরপরে মিম। সবাই একসাথে বলেন। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? এই যে 2 ঠোঁট, 2 ঠোঁটের শুকনো অংশ বা বাইরের অংশ থেকে, এই যে মিম, মিম। 4 আলিফ টান হবে। সবাই একসাথে জোরে বলেন তো। তারপরে নুন। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে 2 ঠোঁট গোল করবেন, গোল করে উচ্চারণ করতে হবে নুন। 4 আলিফ টান। সবাই বলেন।
মাশাআল্লাহ। এরপরে এই অক্ষরটা উচ্চারণ হবে, এই যে দুই ঠোঁট গোল, সবাই দেখেন দেখেন দেখেন, দুই ঠোঁট গোল করবেন, তারপরে আবার দুই দিকে প্রসারিত হবে, আবার দুই ঠোঁট গোল, 3 আলিফ টান হবে, ওয়াও। সবাই একসাথে জোরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা এটা শুরু করি, এটা শিখবো, সেটা কি? হলক বা গলার শুরু থেকে, শুরু কোথায়? এখান থেকে উচ্চারণ হবে, সিম্পল, এক আলিফ টান হবে, হা হা। সবাই একসাথে বলেন, মাশাআল্লাহ। এরপরে এই অক্ষরটা শিখবো, এই অক্ষরটা কি? কোনো টান হবে না, একই জায়গা থেকে সিম্পল উচ্চারণ, হামজা হামজা। সবাই একসাথে বলেন, অনেকে উচ্চারণ করে কি জানেন? হামজা, এরকম বলে ভুল, হামজা হামজা। একসাথে বলেন, ইয়া। সবাই একসাথে বলেন, এই ইয়া অক্ষরে এক আলিফ টান হবে, কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন, ইয়া ইয়া, এক আলিফ টান হবে। সবাই বলেন একসাথে জোরে জোরে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই 16 মিনিট 33 সেকেন্ড আজকের এই ক্লাসে ইনশাল্লাহ কি করলাম? আরবি 29 হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখলাম ইনশাআল্লাহ। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন। দেখেন, আপনার এই শেয়ারের দ্বারা যদি কেউ কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারে, তাহলে আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে কাল কিয়ামতের ময়দানে। এজন্য অবশ্যই অন্যকে দেখানোর জন্য, অন্যকে কোরআনটা শেখার জন্য আপনি এই শেয়ারটা অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর অবশ্যই যারা আমাদের স্টুডেন্ট রয়েছে আমি তাদেরকে বলবো, আপনারা বারবার ভিডিওগুলি দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অবশ্যই আগামী ক্লাসের আগে আমাদের কাছে ইনশাল্লাহ পড়াটা শোনাবেন। যে নির্দিষ্ট টাইম রয়েছে আপনাদের পড়া শোনানোর, সেই সময় আপনারা অবশ্যই পড়াটা শোনাবেন। আর আরেকটা বিষয় বলবো, যদি কেউ আমাদের কোরআন শিক্ষার কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন ইনশাল্লাহ, তাহলে আপনি আমাদের কাছ থেকে কোরআনটা সহিষ্ণুভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।